ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রাত এখন 12:30 পৌনে 1টার কাছাকাছি বেজে গেল। আয় আল্লাহ তাআলা চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় হিলফুল ফুজুলের উদ্যোগে 30তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আয় আল্লাহ তাআলা হাজার হাজার জনতা নরনারী নিয়ে দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে যতটুকুন কথা বললাম, বড় অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি। প্রতিদৈনিক রাত্রে দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের আলোচনা করি। আয় আল্লাহ, সারা রাত যদি কোরআন দিয়ে কথা বলতাম, একটা লোক ময়দান ছেড়ে যেত না। কোরআনের প্রতি যাদের এত ভালোবাসা, এত মোহব্বত, গভীর রাত পর্যন্ত বসলো, আলোচনা শুনলো, দুরূদ সালাম পড়লো। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। সওয়াবের হাদিয়া লক্ষ কোটি কোটি বিনিবৃদ্ধি করে রওজায়ে আতহারে আমার দয়াল নবীজির কদম মোবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, কে কেমন আছে জানি না, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, এই গভীর রাত্রে যারা হাত উঠাইলাম, কবর দেশের যাত্রী হতে পারে, এটাই জীবনের শেষ মোনাজাত। মাবুদ, জিন্দেগির শেষ মোনাজাতের খাতিরে আমাদের মাফ করে দাও। মুমিন মুত্তাকি হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত উঠাইলাম, কার জানো জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, বিদায় হয়ে গেছে, সন্তানগুলি জনমের মতো এতিম হয়ে দুখানা হাত বাড়ায় দিছে। মা আমার কত বড় নিয়ামত, বাবা আমার কত বড় নিয়ামত। যে হারিয়েছে সে জানে মা বাবা হারানোর ব্যথা। মা আমার পাশে ঘুমাইছে, বাবা আমার পাশে ঘুমিয়েছে, কেমন আছে জানি না রে আল্লাহ। মা বাবার তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। মা বাবার কবরগুলি বেহেশতের বাগান আল্লাহ বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুর শাশুড়ির বংশের দাদা দাদির বংশের যে যেখানে শায়িত, আল্লাহ মাফ করে দাও। কবরগুলি বেহেশতের বাগান আল্লাহ বানায়া দাও। মাবুদ, তোমার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ, আমাদের পাশেই শুয়ে আছে অসংখ্য মানুষ এই গোরস্থানে। আল্লাহ, তাদের জন্য দোয়া করি, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে কবরটা বেহেশতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, এই গ্রাম থেকে মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছে মাফ করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন, হিলফুল ফুজুল আজকে 30তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। আগামী বছর এই মাহফিল পাবো কিনা জানি না। জিন্দেগির শেষ মোনাজাতের খাতির আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আয় আল্লাহ তাআলা প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব দোয়া চেয়েছেন। আমার বড় প্রিয় মানুষ, বড় মহব্বতের মানুষ, বড় আমাকে ভালোবাসে। যদি শাহজাহান ভাই আসতেন, মাওলানা সুলতানি বলে বুকে জড়িয়ে ধরতেন। আজকে তিনি আসে নাই, দোয়া চেয়েছে। আল্লাহ, তুমি তার মনের মাকাসাদকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, জনাব নাজমুল মুস্তাফা আমিন ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তোর মনের মাকাসাদগুলো তুমি কবুল করে নাও। জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক বড় অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেল আজলা কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এম কাশিম ভাই, আবু তাহের সওদাগর সহ, মাস্টার শাহ আলম ভাই, মাওলানা আব্দুল মতিন নিজামী ভাই সহ আজকের যারা অতিথি ছিলেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আল্লাহ সব অতিথি বন্ধুদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, যারা ব্যবসা করে ব্যবসায় খায়ের বরকত দাও। যারা চাকরি করে আল্লাহ চাকরিতে তুমি প্রমিশন দিয়ে দাও। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রবাসী ভাইদের জীবনে কল্যাণ বারাকা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বিশাল মসজিদকে করতে গিয়া আয় আল্লাহ তাআলা অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছে, শারীরিকভাবে সহযোগিতা করেছে, শ্রম দিয়েছে।
আল্লাহ যে যতটুকু সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাকি কাজগুলো অসমাপ্ত কাজগুলোকে তুমি সমাপ্ত করার তৌফিক আমার ভাইদেরকে দিয়ে দাও। বিশেষ করে এখানে আসার পর যুবকদের যে ভালোবাসা আমি পেয়েছি, আল্লাহ প্রত্যেকটা যুবক বন্ধুদেরকে আল্লাহ তুমি খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায়া দাও। ছাত্র বন্ধুদের জেহেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। অনেক পর্দানিশী মা বোনেরা হাত তুলছে আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, স্বামী মুক্তি বানায়া দাও। পর্দানিশী আবেদা খালেসা মুমিনা বান্দি হিসেবে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এখানে দাড়ি পাকা মুরব্বী আছে, হায়াত দাও। যারা অসুস্থ তুমি শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। রব্বুল আলামিন আমি বড় অসুস্থ হয়ে পড়েছি, আয় আল্লাহ বুকে বড় ব্যথা, প্রচন্ড শরীরটা খারাপ। আয় আল্লাহ তুমি তোমার ছোট্ট গোলামকে দেশে বিদেশে কোরআনের কথা বলাও, তোমার গোলামকে তোমার গাইবে খাজানার থেকে ইবাদত করো, কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলার তুমি তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আরেকটা ফরিয়াদ করি, আয় আল্লাহ দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী ছিলেন, আমাদের সকলের বড় প্রিয় একজন মানুষ ছিলেন, চলে গেছে, তুমি তার কবরটা নূরে মুনাওয়ারা বানায়া দাও। রব্বুল আলামিন হাত তুললে বড় মনে পড়ে যার নাহমাদু সুরটা এখনো কানে বাজে, প্যারেড ময়দানের মাইকের মাইল পরে যার তাফসির শুনতাম। গোটা পৃথিবীতে যিনি তাফসির করেছেন, আমার বাগেরহাটেও যিনি তাফসির করেছেন, পিরিজপুরের মানুষ বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি শুয়েছেন পিরিজপুরের মাটিতে। আল্লাহ প্রিয় হুজুরের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মীর কাসেম আলী আব্দুস সুবহান মতিউর রহমান নিজামী সব আয় আল্লাহ যারা যে দেশের জন্য জীবন দিল, আবু সাইদ মুগ্ধ, শরীফ ওসমান হাদি সহ দেশপ্রেমিক ভাইদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করেছো, শহীদ করেছো, আল্লাহ তুমি তাদের কবরটা নূরে মুনাওয়ারা বানায়া দাও। আয় আল্লাহ আমরা এই দেশের জন্য চাই একজন অভিভাবক, হযরত ওমরের মতন একজন রাষ্ট্রপ্রধান চাই, যিনি জনগণের দুঃখে তিনি কাঁদবেন, সুখে হাসবেন, এরকম একজন অভিভাবক আল্লাহ আমার দেশের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই হিলফুল ফুজুল সংগঠনকে তুমি কবুল করে নাও। হাজার হাজার মানুষ এসেছে কোরআন শুনতে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দ্বীনের একান্ত খাদেম হিসাবে আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা যা বলেছি আর যা বলতে পারিনি, তুমি আমাদের সকলের চাওয়া বলাকে তুমি কবুল করে নাও। সকলের জন্য আমি 1 মিনিট ছেড়ে দিলাম, মনের কথাগুলো গভীর রাত্রে আল্লাহর কাছে বলেন, আল্লাহ দোয়া কবুল করবে। اللهم حبب إلينا الإيمان وزينه وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيت ولا حاجة من حوائج الدنيا هي لك رضوا ولنا صالحا إلا قضيت يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا رب العالمين আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না, আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ যা বললাম আর যা বলতে পারি তুমি তো জানো। আল্লাহ আমাদের সকলের চাওয়াকে তুমি কবুল করে নাও। এই মঞ্চে অনেক অতিথি আছে, আয় আল্লাহ অতিথি ভাইদেরকে তুমি কবুল করে নাও। অনেক ওলামাই কেরাম আছে, আল্লাহ ওলামাই কেরামদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।